মর্নিং বন্ধুরা, ওয়েলকাম টু চৈতিস কিচেন। এখন বাজে সকাল 8:30। তো এই যে এখন আমরা দুজন মিলে একটুখানি গল্প করছি। আমার তুমি একটু গুড মর্নিং বলো তো সবাইকে। গুড মর্নিং। বাবা বাহ, তাই তো। তো আমি সকালবেলা উঠে রান্না সবাইকে জোগাড় করে নিয়েছি যে কী রান্না করব, কারণ গতকাল রাতে একটু বেরিয়েছিলাম, তো সেই জন্য কোনো কিছু আর গোছানো হয়নি। তো সকালবেলা উঠে সব কিছু কেটে কুটে রেডি করে নিলাম। তা আপনাদেরকে পরে দেখাচ্ছি আজকে কী রান্না করবো, কী রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই ওনাকে সামলে নিয়ে একটু। তা চলুন ভিডিওটা সাথে থাকবেন প্রথম থেকে শেষ পর্যন্ত, আশা করি আপনাদের খুব ভালো লাগবে। তো চলুন এখন দেখিয়ে দিই আজকে কি রান্না করব। এই যে এখানে লঙ্কা কেটে রেখেছি, এর মধ্যে আমি একবার লঙ্কাগুলো দিয়ে রেখেছি, নাহলে পরে ভুলে যাবো যে লঙ্কা দিয়েছি কি দিইনি, বা দিতে আর মনে থাকবে না। তো লাউটা এরকম একটু মাঝারি সাইজ করে কেটে নিয়েছি। আর লাউতে দেবো এই যে আলু দিয়ে তরকারি করব। আর তার মধ্যে দেবো এই যে মুসুরির ডালটা। তো মুসুরির ডালটা আমি জলে ভিজিয়ে রেখেছি। এই রান্নাটা খেতে খুবই ভালো লাগে, এই মুসুরির ডাল দিয়ে লাউ আলুর তরকারিটা। একদমই কোনো মশলা লাগে না, কিন্তু খেতে দারুণ হয়। তো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর এখানে দেখুন লাউটা তো কেটেছি, লাউয়ের খোসাও বেরিয়েছে, খোসা আর আলুটাও কেটে রেখেছি। এই যে এর মধ্যে আমি লঙ্কাগুলো দিয়ে রেখেছি। এই যে আর করব আলু দিয়ে কষা ডিম। এই দেখুন ডিম আলু সব সেদ্ধ করে রেখেছি, কারণ যেহেতু কষা করবো তো আলুটা সেক্ষেত্রে সেদ্ধ হবে না, যেন আগে থেকে আলুটা আমি সেদ্ধ করে রেখেছি। আর এই যে ডিমের মশলা এখানে রেখে দিয়েছি, রসুন আদা কাঁচা লঙ্কা আর টমেটো, এটা পেস্ট করে নেব। আর এই যে আমি লাউয়ের খোসাটা ভাজা বসিয়ে দিয়েছি। আর এই কুমড়োটুকু যেন উপরি পাও না, তো একটুখানি কুমড়ো পরপর শোকাচ্ছিল, তো কেটে আমি ভাজার মধ্যে দিয়ে দিলাম। আর এই যে দেখুন ভাজাটা হয়ে যাবার পর এখন ওই কড়াইতেই আমি একটু সর্ষের তেল দিয়ে দিলাম, লাউটা রান্না করব। আর তেলটা গরম হয়ে গেলে আমি রাঁধুনি ফোড়ন দিলাম, আপনারা চাইলে একটু জিরেও ফোড়ন দিতে পারেন। আর এবারে কেটে রাখা আলুটা দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটা ভাজা হয়ে এলে এখন আমি এর মধ্যে কেটে রাখা টমেটো দিয়ে দিলাম। টমেটো দিলে পরে এই রান্নার টেস্টটা বেশ ভালো আসে। আর অল্প একটু লবণ দিয়ে ভালো করে টমেটোগুলো সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব। দেখুন ঢেকে দিলাম। আর এই যে দেখুন টমেটোগুলো খুবই পাকা হওয়ার জন্য একদম সুন্দরভাবে গলে গেছে। আর এখন আমি লাউ আর কাঁচা লঙ্কাগুলো এর মধ্যে দিয়ে দিলাম। আর এবারে খুব ভালোভাবে মিশিয়ে নেব। লাউটাও দিয়ে ভালো করে মিশিয়ে এখন আমি লবণ এবং চিনিটা দিয়ে দিচ্ছি। চিনিটা একদমই অপশনাল, না চাইলে দেবেন না, তবে যেহেতু আমি রান্নায় ছোট 3টে টমেটো দিয়েছি, তো সেই জন্য স্বাদটা ব্যালেন্স করার জন্য একটু চিনি দিলাম, তাতে খেতে ভালো লাগবে। আর এই যে ভিজিয়ে রাখা ডালটাও দিয়ে দিলাম। এবার সমস্তটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর এবারে কড়াইটা ঢেকে দেবো লাউটা সেদ্ধ হওয়ার জন্য। এই যে দেখুন লাউ থেকে সামান্য একটু জল বেরিয়েছিল, আর আমি অল্প একটু জল এতে অ্যাড করেছিলাম, তাতে দেখে লাউটা প্রায় একটু সেদ্ধ হয়ে এসেছে। আর ডালটাও এর মধ্যে সেদ্ধ হয়ে এসেছে, তবে লাউটা আর একটু সেদ্ধ হবে। আর এবারে দেখুন কিছুক্ষণ পরে আমি এতে হলুদ অ্যাড করছি আর অল্প একটু জিরে গুঁড়ো। এই জিরে গুঁড়োটা একদমই অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার সমস্তটা মিশিয়ে নিচ্ছি। এই লাউ রান্নাতে আমি কখনোই আগে হলুদ দিই না, লাউটা সেদ্ধ হয়ে যাবার পরেই আমি এতে হলুদটা অ্যাড করি। আর এই যে দেখুন এর মধ্যেই ডালটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আর লাউটাও সেদ্ধ হয়ে গেছে। আর আমি সামান্য একটু জল অ্যাড করে দিচ্ছি, একটু যাতে গ্রেভি থাকে, তো সেই জন্য। যেহেতু ডাল আছে, ডালটা ঠান্ডা হলে পরে জমে যাবে অনেকটাই। আর এই যে দেখুন খুব সুন্দরভাবে ফুটে গেছে আর বেশ সুন্দর মাখা হয়ে এসেছে। আর এখন লাস্টে আমি এই যে একটু ঘি অ্যাড করে দিচ্ছি। এই ঘিটা দিলে পরে এই রান্নার স্বাদটা আরও ভালো আসবে। তো ঘিটা সমস্ত রান্নার সাথে ভালোভাবে মিশিয়ে নিলেই রেডি লাউয়ের তরকারি মুসুর ডাল দিয়ে। এই যে দেখুন তরকারিটা আমি নামিয়ে নিয়েছি। এই তরকারিটা দারুণ হয় খেতে, দারুণ এক কথায়। মানে যারা লাউ খায় না তারাও এই তরকারিটা চেয়ে খাবে, এটা আমি বলে দিতে পারি। খুব সুন্দর হয় খেতে এই তরকারিটা। কি বানিয়েছো? ওটা কি বানিয়েছো রং পেন্সিল দিয়ে? ফোন। ওটা ফোন?
বাহ, তোমার ফোন। এটা আমার ফোন? হ্যাঁ। বাবা, খুব ভালো ফোন ওটা। ওটা কি কি ফোন ওটা? এটা নতুন ফোন। ওটা নতুন ফোন? বাহ। এইটা কি? এই হচ্ছে আমার ঘরের অবস্থা। এই যে রং পেন্সিল ছড়িয়ে, বই খাতা ছড়িয়ে, এই যে এই হচ্ছে ঘরের অবস্থা। সারাদিন এরকমই থাকে এই ঘর। এই দেখো হাওয়া আছে। আর হাওয়া আসছে? আচ্ছা। আর এদিকে ডিমের জন্য আমি মশলাটা কষাচ্ছি, আর এদিকে আমার ভাতটাও প্রায় হয়ে এসেছে। চলুন পরে ডিম কষার ফাইনাল লুকটা দেখিয়ে দিচ্ছি। এই যে আমার ডিম কষার ফাইনাল লুকটা, অবশ্যই জানাবেন কেমন লাগছে। ঝোলটা একদমই অল্প রেখেছি। তো আমরা আবার অনেকটা পরে চলে এলাম, এখন বাজে বিকেল 5টা। তো এই যে একে নিয়ে এখন একটু বেরিয়েছি। আগে তো শীতের সময় ওই 11টা, সকালবেলা 11টার দিকে বেরোতাম, তো এখন ভীষণ রোদ্দুর থাকার কারণে আর বেরোতে পারি না। এটা এখন এই বিকেলবেলাটা বেরিয়েছি। এই যে ও হাতে কটা বিস্কুট নিয়ে এসেছে, তো ওটাই খাচ্ছে। আর এরপরে ওকে নিয়ে একটু ও খেলবে আর কি। তো বন্ধুরা, ভিডিওটা আর বেশি বড় করব না, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই আমার ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন।